করছি। বিয়ের কিছুদিন পরে সে আর আমার সাথে থাকতে চায় না, সে আমার কাছে ডিভোর্স। সে অনেক বড় লোক ঘরের মাইয়া ছিল তো, আর আমি ছিলাম একটা গরিব ঘরের সন্তান, এই জন্য আমার সাথে থাকতে চায় না। আর যখন চলে যাইতে চাইছে তখন আমার কাছ থেকে 47 লক্ষ টাকা চাইছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি গরিবের ছেলে হয়ে থাকেন তাহলে আপনি 47 লক্ষ টাকা কোথায় পেলেন? আমার কাছে তো আর ক্যাশ টাকা পয়সা ছিল না ম্যাডাম, তাই গ্রামে আমার জমি জিরাত ছিল, সবকিছু বিক্রি কইরা তারা টাকা দিয়ে দিছি। কিন্তু আপনি কি আগে থেকে এই কাজ করতেন? না না ম্যাডাম, আমি তো একটা চাকরি করতাম। আমার বউটা আমার ছেড়ে চলে যাওয়ার পরে আমি চাকরিটা আর করতে পারি, চাকরি ছাড়া দিছিলাম। নেশায় অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। নেশা করতে করতে নিজের জীবনটারে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছি। কি করবো কিছু বুঝতেছিলাম না। এর মধ্যে আমার চাচাতো ভাই এসে আমার বুঝে যে ও তো খুব ভালো আছে, নিজের জীবন সাজায় নিছে, তুই ভালো থাকবি না, তোরও ভালো থাকবি। ওরা চিন্তা করে দেখলাম তাই তো, মানুষটা আমার চাইরা যদি ভালো থাকতে পারে আমার তো সমস্যা, আমারও তো একটা জীবন আছে, জীবনটা তো চালাই দিই। এই দোকানটা আমার চাচাতো ভাই আমার ফিল্লা দিচ্ছে, এমন আর কি বেচা বিক্রি করুম আর খামু। হুম, তার মানে আপনার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আচ্ছা, আপনি কি দ্বিতীয়বার বিয়ে করার কোনো চিন্তা করেননি? না ম্যাডাম, প্রথম বিয়াতে স্যার এরকম একটা অভিজ্ঞতা, এই মানুষটাকে আর দ্বিতীয়বার বিয়ে করতে চাইবো, তাও আবার ভালোবাসার বিয়া। তবুও তো জীবন তো অনেক বড়, তাই না? এভাবে তো আর একা কাটবে না। ম্যাডাম, কয়েকবার বিয়ে করতে চাইছি, আমি সামনে আগাইছি, কিন্তু যতবার চিন্তা করছি, যতবার চেষ্টা করছি, প্রতিবারই ওই মানুষটার চেহারা আমার চোখের সামনে ভাইসে উঠছে। আমি ওরা ভুলতে পারি না। আর আমার যতটুকু মনে হয়